আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রান্নার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রমজান মাসে সবার কাজে লাগবে। খুব তাড়াতাড়ি ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আপনি গরুর মাংস রান্না করতে পারবেন। তো কিভাবে রান্না করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। ঠিক ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আপনি খুব সুন্দর মতো গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন। যেহেতু এখন পবিত্র রমজান মাস, আমাদের সেহরির সময় উঠে অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়। তো সেই উপলক্ষেই আমি আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহর সুখন। অনেকেই বলতে পারেন, আলু দিয়ে গরুর মাংস রান্না এ আর এমন কি, এটা তো সবাই পারে, এটা দেখানোর আর কি আছে। আসলে আমরা সবাই পারি, কিন্তু এত মজা করে রান্না করতে অনেকেই পারি না। আর এত কম সময়ে এত মজা করে রান্না করতে ভেবে দেখেন তো কয়জন পারেন। তো যাই হোক, আজকে আমি দেখাবো এত কম সময়ে এত মজা করে কি করে গরু মাংসটা রান্না করা যায়। তো চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক এবং শুরু করা যাক আজকের রান্না। আজকে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলো হাড় সহই আছে, হাড় ছাড়া মাংস না, হাড় মিশ্রিত মাংস। হাড় চর্বি সবকিছুই আছে। তো এখন এই মাংসগুলাকে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ভিতরে আগে। আর মাংসগুলো যেহেতু একেবারে ফ্রেশ মাংস, তো সেজন্য আমি আর মশলাগুলা কষিয়ে নিলাম না, এভাবেই বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিব 4 টেবিল চামচ রসুন বাটা। আমি 2 কেজি পরিমাণ গরু মাংস রান্না করতে যতটুকু মশলা লাগে ততটুকুই দিচ্ছি। মাংস যদি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নেন, তাহলে সেই অনুসারে মশলাও কমবে বা বাড়বে। এখানে আমি মশলাটা কষালাম না এই কারণে যে মাংসটা একেবারে ফ্রেশ, তো সেজন্য আমি মাংসটাকে এভাবেই রান্না করছি। আর যদি এরকম হতো যে মাংসটা অনেকদিন ধরে ফ্রিজে আমি রেখে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে মাংসটা একটু কষিয়ে রান্না করাই ভালো, মশলা কষিয়ে। এখন দিয়ে দিব আদা বাটা। এখানে আমি আদা বাটা দিচ্ছি 4 টেবিল চামচ। রসুন আর আদা সম পরিমাণই দিব। দেয়া হয়ে গিয়েছে আদা বাটা। এখন দিব গুঁড়া মশলাগুলা। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম 2.5 চা চামচ। ধনিয়ার গুঁড়াও দিব সেম 2.5 চা চামচ। প্রেসার কুকারে মাংসটা রান্না করার কারণে মাংসটা খুব দ্রুত রান্না করা যায়। এজন্যই আমি আপনাদের বলেছি 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি গরু মাংস রান্না করে ফেলতে পারবেন। এটার একটাই কারণ, প্রেসার কুকারে রান্না করা হয়। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যতটুকু মরিচ খেতে পারেন সে ততটুকুই মরিচ দিবেন। হলুদের গুঁড়াও পরিমাণ মতো। মরিচের গুঁড়াটা নিয়ে আসলে কিছু বলার নাই, যে যতটুকু ঝাল খান সে ততটুকুই দিবেন। আর লবণটাও সেরকমই, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আমি আমার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে খুব ভালো মতো এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে মাংসের সাথে। ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে তারপরে এর মধ্যে আমি তেল দিব। আমি এখানে সরিষার তেলটা দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেলই ইউজ করতে পারেন। সয়াবিন তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, সরিষার তেল আমার মতো দিতে পারেন। আবার চাইলে আপনারা এখানে ক্যানোলা অয়েল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। তবে আমি এখানে সরিষার তেলটাই দিব। আর গরুর মাংসের সাথে সরিষার তেলটা না খুব ভালো যায়, টেস্টটাই অন্যরকম আসে। আমি সবসময় সব রান্নাই সরিষার তেল দিয়ে করি, আর গরুর মাংসটা সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো হয়। এখন ব্লেন্ডারটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, যেখানে আমি মশলাগুলা পেস্ট করেছি কিছুক্ষণ আগে। তো এখানে আমি প্রায় 2 কাপ মতো পানি দিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ। আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরোবে। আর যেহেতু এটা প্রেসার কুকারে দেওয়া হচ্ছে, আর পানি দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। আর এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে চুলায় দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম।
তো মাংস যদি কম বা বেশি নেন তো সেক্ষেত্রে তেলের পরিমাণও কম বা বাড়বে। তো সব কমপ্লিট। এখন এটাকে চুলায় বসিয়ে দিব ঢাকনা আটকিয়ে। মোটামুটি 5 মিনিটের মধ্যে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 4টা সিগন্যাল পর্যন্ত ওয়েট করব। তো আমার প্রেসার কুকারে 4টা সিগন্যাল উঠতে 5 থেকে 6 মিনিটই লাগবে, এর বেশিক্ষণ লাগবে না। তো আমি গরম মশলা দিয়েছিলাম না, মানে এলাচের ফলগুলা দিয়েছিলাম না, ভুলে গিয়েছিলাম, সেগুলা দিয়ে দিলাম। এখানে আমি 8-10টা এলাচের ফল দিয়েছি। ঠিক 5 মিনিট আমার মাংস রান্না কমপ্লিট। এখন আমি এটাকে প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে নিব। ভিডিওর সুবিধার্থে দেখতে যেন সুন্দর লাগে, আপনারা যেন দেখতে পারেন ভালো করে, সেজন্য আমি এটাকে প্রেসার কুকার থেকে এখন কড়াইতে ঢেলে নিব। মাংস রান্না করা কিন্তু অলরেডি ডান। এখন শুধু জাস্ট আপনি যদি মনে করেন যে ঝোলটা একটু কমাবেন তাহলে কমাই নিতে পারেন, আবার যদি মনে করেন যে একটু আলু দিবেন তাহলে আলুও দিতে পারেন। তো আমি কড়াইতে নিয়ে আর 2-3 মিনিট একটু জাল করে নিয়ে এটাকে একটুখানি ঝোলটা কমিয়ে নিব। মাংসের মধ্যে আমি এখন কিছুটা আলু দিব, তবে ঝোলটা আরো একটু শুকিয়ে নিব। আলুটা দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, সেজন্য। আলু না দিলে তারা হয়তো বা মাংস খাবেই না, তো সেজন্য আমাকে একটু আলু দিতেই হবে। ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব। আলুটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, আর এই তো আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু অলরেডি রান্না করা কমপ্লিট, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো টোটাল মাংসটা রান্না করতে কিন্তু 7-8 মিনিটের বেশি লাগেনি। এখন যেটা দিব সেটা হচ্ছে আলু। আলুটা সিদ্ধ হতে সময় লাগবে আর 5 মিনিট। আপনারা যদি আলু না দেন তাহলে এভাবেও খেতে পারেন। আমি আলু দিচ্ছি আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা আলু ভীষণ পছন্দ করে। মাংসে আলু না দিলে তারা মাংস খায়ই না, তো সেজন্য আমার কিছুটা আলু দিতেই হলো। আলুটা দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হতে 4-5 মিনিট মতো লাগবে। তো আলুটা সিদ্ধ হতে হতে আবার যে পানিটা দিব সে পানিটাও কিন্তু কমে যাবে, শুকিয়ে যাবে। তো এখন আলু সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট আমি অপেক্ষা করব। যদি আপনারা আলু না দেন তাহলে আপনাদের রান্না কিন্তু 7-8 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, আর যদি আলু দেন তো সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। তো সেহরিতে খুব ঝটপট আপনারা এইরকম ভাবে গরু মাংসটা রান্না করে নিতে পারেন। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। যেহেতু আমি আলু দিয়েছি সেহেতু আমি একটু ঝোল রাখবো, তাই এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নিব। তো দেখলেন তো কত অল্প সময়ে আমার গরু মাংসটা রান্না করা হয়ে গেল। ও আরেকটা কথা বলে নিই, আমি যেহেতু প্রেসার কুকার থেকে মাংসটাকে কড়াইতে ঢেলে নিয়েছি, তো সেক্ষেত্রে আমার আলুটা সিদ্ধ হতে আরো 5 মিনিট সময় বেশি লেগেছে। আপনারা চাইলে প্রেসার কুকারেই আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন যদি আলু দিতে চান। আমি ভিডিওর সুবিধার্থে প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি, যেন দেখতে ভালো লাগে আর একটু ভালোভাবে দেখাও চাই, সেজন্য। তো সেজন্যই আমি প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টাইম আরো কম লাগবে। সেক্ষেত্রে 1 মিনিট লাগবে সর্বোচ্চ আপনার আলুটা সিদ্ধ হতে। তো এই তো আমার রান্না করা কমপ্লিট, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গরু মাংসের ঝোল হয়েছে। আলু আর গরু মাংসের ঝোল, এটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা সেহরি কমপ্লিট করতে পারবেন এবং খুব সহজে এই রান্নাটা করতে পারবেন খুব অল্প সময়ে। সেহরিতে আমাদের খুবই তাড়াহুড়া করে রান্না করতে হয়, তো সেক্ষেত্রে এভাবে করে গরুর মাংস রান্না করলে আপনার যেমন সময় বাঁচবে তেমন সেহরিটা খাওয়াও হবে খুব মজা করে।
কারণ এই গরুর মাংসটা খুব মজা হয় খেতে। আর স্পেশালি আমার বাচ্চারা খুব পছন্দ করে। বাসায় যাদের বাচ্চা আছে তারা কিন্তু এ ধরনের গরুর মাংস এভাবে করে রান্না করে দিতে পারেন বাচ্চাদের, বা যেকোনো ধরনের মাংসই এভাবে করে আলু দিয়ে রান্না করে দিতে পারেন। গরুর মাংস হোক, খাসির মাংস হোক, মুরগির মাংস হোক, এভাবে করে রান্না করে দিতে পারেন। আর আমার কাছে গরুর মাংসের এই আলু দিয়ে রান্নাটা খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, আশা করছি তাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটা। আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাসায় সুন্দর সুন্দর হেলদি হেলদি খাবার তৈরি করবেন আর হেলদি হেলদি খাবার খাবেন, এতে করে সুস্থ থাকতে পারবেন। তো দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। এখনকার মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।